আর এদিকে ইডি তদন্তে আরো চাপে সন্দীপ ঘোষ। আরজিকর দুর্নীতির টাকার হদিশ হাপিস হয়ে গিয়েছে। একাধিক সংস্থা খুলে টাকা সরিয়ে দেওয়ার অভিযোগ। বুঝতেই পারছেন, একাধিক অভিযোগে অভিযুক্ত সন্দীপ ঘোষ। এবার একাধিক সংস্থা খুলে টাকা সরিয়ে ফেলার অভিযোগ তার বিরুদ্ধে। এই দুর্নীতির টাকা, আরজিকরের দুর্নীতির টাকা হাপিস করেছে এইভাবেই সন্দীপ ঘোষ। অমিত রয়েছে, অমিত, নানা অভিযোগে অভিযুক্ত সন্দীপ ঘোষ এবার দুর্নীতির টাকা অন্যত্র সরিয়ে দেওয়া, একাধিক সংস্থা খুলে সেখানেও টাকা ইনভেস্ট করা, এই অভিযোগও তার বিরুদ্ধে। এইরকমই 8 থেকে 10টি সংস্থার হদিশ পাওয়া গেছে। গত শুক্রবার যে তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফে, সেই তল্লাশি অভিযানে সন্দীপ ঘোষের অত্যন্ত নিকট আত্মীয়দের বাড়িতে যে তল্লাশি অভিযান চলেছে বা পরিষ্কার তল্লাশি অভিযান চলেছে, সেখান থেকে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সমস্ত নথির মধ্যেই কোম্পানি সম্পর্কিত তথ্য লিখিয়েছিল বা কোম্পানি সম্পর্কিত তার সন্ধান পান। এবং ইডি আধিকারিকরা মনে করছেন এই সমস্ত সংস্থা, অর্থাৎ তাদের নিকট আত্মীয়দের নামে সংস্থা থাকলেও কার্যত এই সমস্ত সংস্থার নিয়ন্ত্রণ ছিল সন্দীপ ঘোষের হাতে। এমনটা ইডি আধিকারিকরা কতদিন ধরে এই ধরনের সংস্থাগুলো চলছিল বা চালাচ্ছিলেন সন্দীপ ঘোষ? যে সমস্ত এখনো পর্যন্ত যে কোম্পানিগুলোর হদিশ পাওয়া গেছে, কোম্পানিগুলোর যে কবে তৈরি হলো, কার্যকারিতা কি ছিল, সমস্তটা এই মুহূর্তে এক্সামিন করা হচ্ছে বা দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই যে আধিকারিক এটা মনে করছেন মূলত এই আর্থিকরের দুর্নীতির টাকা, সেই সমস্ত টাকা এই সমস্ত কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে অন্যত্র সরিয়ে ফেলা হতে পারে এবং অন্যত্র কোথাও লগ্নি হতে পারে, এমনটাই তারা মনে করেন। সেই কারণে এই সমস্ত সংস্থার কোনো এমপ্লয়ি রয়েছে কিনা, বা কারণ একাধিক ডিরেক্টরের নাম পাওয়া যাচ্ছে, তাদেরকে দিকে এক্সামিন করা হবে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং অ্যাকাউন্টগুলো, প্রত্যেকটা অ্যাকাউন্টগুলো কিন্তু তারা নজর রাখছেন, কত ট্রানজাকশন হয়েছে বা কোন কোন অ্যাকাউন্ট থেকে এই সমস্ত অ্যাকাউন্টে টাকা এসেছে, সমস্তটা কিন্তু এবার ইডি স্ক্যানারে। আমি এখান থেকে জানতে চাইবো তোমার কাছ থেকে। আমরা জানলাম যে এই কথা ইডির যে তল্লাশি অভিযান, সন্দীপ ঘোষের বাড়ি, ভিলা, বিভিন্ন জায়গায় সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকেরা। সেই সূত্র ধরেই কি এই যে সংস্থাগুলো হদিশ পাওয়া গেল? ইডি সূত্রে এই বিষয়ে কি জানতে পারছো? প্রাথমিক পর্যায়ে কটি সংস্থার হদিশ মিলেছে? কারা ওই সংস্থা চালাতেন? ওই সংস্থার ডিরেক্টর কারা? এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? একদম ইনিশিয়াল স্টেজে ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে, একদম ইনিশিয়াল স্টেজ এই মুহূর্তে ইনভেস্টিগেশনে, সেক্ষেত্রে শুক্রবার দিন প্রথম তল্লাশি চালানো হয় ইডির তরফে। সেক্ষেত্রে আমাদের সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সন্দীপ ঘোষের ইনলসের বাড়ি বা তার আত্মীয় যাদের বাড়ি রয়েছে বা বিপ্লব সিং এর অ্যাকাউন্টেন্টের বাড়িতে যে তল্লাশি চালানো হয়েছে, সেই সমস্ত জায়গা থেকে নথিগুলো পাওয়া গেছে বা তাদের এবং সেই সমস্ত নথির মধ্যে কোম্পানি সংক্রান্ত বা সংস্থা সংক্রান্ত বেশ কিছু তারা কিন্তু নথি বাজেয়াপ্ত করেছে বা পেয়েছে। এবং সেই সমস্ত নথিগুলো খতিয়ে দেখে এই সমস্ত 8 থেকে 10টি কোম্পানি এখনো পর্যন্ত এই হিসাবে দাবি এই কোম্পানিগুলোর ডিরেক্টর পদে সন্দীপ ঘনিষ্ঠ নিকট আত্মীয় বা সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী তারা কিন্তু রয়েছে ডিরেক্টর পদে। এইভাবে এই জায়গা থেকে ইডি আধিকারিকরা মনে করছেন সেই কোম্পানিগুলো মূলত খোলা হয়েছিল কার্যত এই আর্থিকর দুর্নীতির টাকা সরিয়ে ফেলার কাজে ব্যবহার করা হচ্ছে। কারণ এর আগে অতীতে দেখা গেছে যে বিভিন্ন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলা যেমন রয়েছে, যেমন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা বা রেশন দুর্নীতির ক্ষেত্রে দেখা গেছে অভিযুক্তরা বিভিন্ন সময় তাদের নিকট আত্মীয়দের নামে অ্যাকাউন্ট খুলে বা কোম্পানি করে টাকা সাইজিং করেছে। বেশ, ধন্যবাদ।